মানুষের প্রতি ক্ষমাশীল হতে শিখলে জীবনে অনেকটা পরিমাণে শান্তি লাভ করা যায়। কারোর একটা ছোট্ট ভুলের জন্য হাজার হাজার ভালো কাজগুলোকে ভুলে গেলে সেটা তার প্রতি অন্যায় করা হবে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজা এবং তার এক অত্যন্ত বিশ্বাসযোগ্য এক মন্ত্রীর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক রাজ্যের রাজা ছিলেন কৃষ্ণদাস। কৃষ্ণদাস রাজ্যের প্রজাপরায়ণ রাজা হিসেবেই পরিচিত ছিলেন। সকল প্রজাদের সমস্ত সুবিধা অসুবিধা, দুঃখ কষ্ট, আনন্দ, প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা সমস্ত কিছুই রাজা কৃষ্ণদাস খুব ভালোভাবে দেখাশোনা করতেন। তিনি একজন নিষ্ঠাবান, ধর্মপরায়ণ এবং ন্যায়পরায়ণ রাজা হিসেবেও পরিচিত ছিলেন সকলের কাছে। তিনি প্রকৃত অন্যায়কারীকে উচিত শিক্ষা দিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। অন্যায়কারীকে শাস্তি দেওয়ার জন্য রাজা কৃষ্ণদাস নিজের প্রাসাদের মধ্যে একটি ছোট জায়গা বানিয়ে সেখানে প্রায় 10টি হিংস্র এবং বন্য কুকুরকে পুষে রেখেছিলেন। সে বন্য কুকুরগুলোকে তিনি প্রতিদিন ভালো ভালো খাবার খাওয়াতেন এবং এই অনুযায়ী তাদের শিক্ষা দেওয়া হতো যাতে কোনো অন্যায়কারী যদি তাদের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সেই কুকুরগুলো যেন সেই অন্যায়কারীকে ছিঁড়ে তার মাংস খেয়ে নেয়। রাজ্যের কোনো প্রজা যদি অন্যায় করত তাহলে রাজা সেই প্রজাকে মৃত্যুদণ্ড স্বরূপ সেই হিংস্র বন্য কুকুরগুলোর মধ্যে ছেড়ে দিতেন। সেই অন্যায়কারী প্রজা সেই হিংস্র কুকুরগুলোর মধ্যে থেকে তাদের কামড়ে আঁচড়ে এমনিতেই মারা যেত। আর ঘরের বাইরে বসে থেকে রাজামশাই এই বিষয়গুলো নিজের চোখে দেখতেন। এটাই ছিল ওনার শাস্তি প্রদান করার কৌশল। সেই রাজ্যের অত্যন্ত এক বিশ্বাসযোগ্য, সৎ এবং প্রায় 15 বছরের পুরনো এক মন্ত্রী ছিলেন বীরেন্দ্রনাথ। বীরেন্দ্রনাথ রাজামশাই এত পুরনো মন্ত্রী হওয়ায় রাজামশাই এবং বীরেন্দ্রনাথের মধ্যে একটা আলাদা ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। রাজামশাইয়ের মন্ত্রী রাজাকে খুবই স্নেহ করতেন, সম্মান করতেন এবং রাজার সব দিক থেকে খেয়ালও রাখতেন। অপরদিকে রাজাও তার মন্ত্রীকে খুবই স্নেহ করতেন এবং মন্ত্রীর সব উপদেশ মেনে চলার চেষ্টাও করতেন। কিন্তু একবার এক ভুল কারণবশত রাজার সেই মন্ত্রী বীরেন্দ্রনাথের দ্বারা তার অজান্তেই একটি অন্যায় হয়ে যায়। বীরেন্দ্রনাথের সেই অন্যায়ের কথা যখন রাজার কানে পৌঁছে যায় তখন রাজা বীরেন্দ্রনাথের ওপর প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তিনি আর কোনো কিছু না ভেবে তৎক্ষণাৎ বীরেন্দ্রনাথের মৃত্যুদণ্ডের শাস্তি শুনিয়ে দেন। রাজা নিজের তৈরি করা মৃত্যুদণ্ডের নিয়ম অনুসারে সেই 10টা হিংস্র এবং বন্য কুকুরের মধ্যে মন্ত্রী বীরেন্দ্রনাথকে হাত পা বেঁধে ছেড়ে দেওয়ার আদেশ দেন। মন্ত্রীমশাই নিজেকে নির্দোষ প্রমাণ করার অনেক চেষ্টাও করেন, কিন্তু রাজামশাই মন্ত্রীর কোনো কথা শুনতেই নারাজ ছিলেন। রাজামশাইয়ের একটাই কথা ছিল যে তিনি যখন একবার মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দিয়েছেন তাহলে সেই মৃত্যুদণ্ড হবেই। কারোর ক্ষমতা নেই মন্ত্রীর মৃত্যুদণ্ড আটকাবে। এই ঘোষণা করার পর রাজামশাইয়ের লোকজন যখন মন্ত্রীমশাইয়ের হাত পা বেঁধে ফেললেন তখন রাজামশাই মন্ত্রীমশাইকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মন্ত্রী, সেই হিংস্র কুকুরগুলোর মধ্যে গেলেই তো তুমি মারা যাবে, ওরা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে তোমার মাংস খেয়ে ফেলবে। তা মৃত্যুবরণ করার আগে কি তোমার কোনো শেষ ইচ্ছে রয়েছে? তাহলে তুমি সেটা এখনই বলে ফেলতে পারো এখানে। মন্ত্রী বীরেন্দ্রনাথ তখন কিছুক্ষণ নীরব থেকে একটু ভাবনা চিন্তা করে নিয়ে রাজা কৃষ্ণদাসকে উত্তরে বললেন, রাজামশাই, আপনি আমায় মৃত্যুদণ্ড দেবেন, কিন্তু তার আগে আমি মাত্র 15 দিনের সময় চাই আপনার কাছ থেকে। 15 দিন পর আপনি আমার মৃত্যুদণ্ড দিয়ে দেবেন, এটাই আমার শেষ ইচ্ছা। 15 দিন আমি স্বাধীনভাবে থাকতে চাই আপনার প্রাসাদে। মন্ত্রীমশাইয়ের এই ধরনের ইচ্ছে শুনে রাজামশাই রাজি হয়ে গেলেন এবং পুনরায় রাজামশাইয়ের আদেশে মন্ত্রীর বেঁধে রাখা হাত পা সমস্ত কিছু খুলে দেওয়া হলো। মন্ত্রীকে স্বাধীন করে দেওয়া হলো আগামী 15 দিনের জন্য। আগামী 15 দিন মন্ত্রীমশাই রাজার সাথে প্রাসাদেই রইলেন এবং সময় সুযোগ বুঝে তিনি সেই হিংস্র এবং বন্য কুকুরগুলোর ঘরে গিয়ে তাদেরকে বেশি করে সময় দিতেন, তাদের সাথে খেলাধুলা করতেন, তাদেরকে প্রতিদিন নতুন নতুন খাবার খাওয়াতেন, তাদেরকে স্নান করাতেন, অনেক পরিমাণে তাদের যত্ন নিতেন। এই 15টা দিনের প্রত্যেকটা মুহূর্ত মন্ত্রীমশাই সেই কুকুরগুলোর সাথে খুবই ভালোভাবে খেলাধুলা করে হাসি মজা করে কাটিয়ে ফেললেন। কুকুরগুলোর কাছে মন্ত্রীমশাই হয়ে উঠলেন সব থেকে প্রিয় মানুষ। কুকুরগুলো মন্ত্রী বীরেন্দ্রনাথকে খুব ভালোবাসতে শুরু করে দেয়। এইভাবে 15টা দিন কেটে যাওয়ার পর যখন মন্ত্রীমশাইয়ের পুনরায় মৃত্যুদণ্ডের সময় হয়ে এলো
তখন রাজামশাইয়ের আদেশ অনুযায়ী পুনরায় মন্ত্রীমশাইয়ের হাত পা বেঁধে দেওয়া হলো তাকে সেই হিংস্র বন্য কুকুরগুলোর ঘরে ছেড়ে দেওয়ার জন্য। হাত পা বেঁধে তাকে যথারীতি ছেড়ে দেওয়া হলো সেই হিংস্র কুকুরগুলোর মধ্যে। কিন্তু তার পরের ঘটনা দেখে রাজা সহ প্রাসাদে উপস্থিত সকল মানুষজন অবাক হয়ে গেলেন। তারা শুধুমাত্র হাঁ করে সেই কুকুরের ঘরের দিকে তাকিয়ে রইলেন, কারণ সেই হিংস্র কুকুরগুলো মন্ত্রীমশাইকে পেয়ে তাকে ছিঁড়ে খাওয়ার পরিবর্তে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল। প্রত্যেকটা কুকুর মন্ত্রীমশাইয়ের সামনে দাঁড়িয়ে ল্যাজ নাড়াচ্ছিল আনন্দে, এবং তারা মন্ত্রীমশাইয়ের সাথে খেলা করার জন্য তাকে বারবার করে ডেকে নিয়ে যাচ্ছিল। সেই 10টা কুকুরের মধ্যে কিছু কিছু কুকুর তো আবার জিভ দিয়ে চেটে চেটে আদর করছিল মন্ত্রী বীরেন্দ্রনাথকে। এই ঘটনা দেখার পর রাজামশাই অবাক হয়ে মন্ত্রীমশাইকে জিজ্ঞাসা করলেন, এ কি মন্ত্রী, এই কুকুরগুলো তোমার সাথে এই ধরনের আচরণ করছে কেন? হিসাব মতো এদের তো তোমাকে ছিঁড়ে তোমার মাংস খেয়ে ফেলা উচিত, কিন্তু এরা তোমাকে এত ভালোবাসছে কেন? এটা কি করে সম্ভব হলো? রাজামশাইয়ের কথায় মন্ত্রীমশাই সেই কুকুরগুলোর সাথে খেলতে খেলতে এবং তাদেরকে আদর করতে করতে উত্তর দিয়ে বললেন, রাজামশাই, আমি যে মৃত্যুদণ্ড গ্রহণের পূর্বে 15 দিনের জন্য স্বাধীন হতে চেয়েছিলাম, সেই 15 দিন আমি এই কুকুরগুলোর সাথে এতটাই মিলেমিশে গিয়েছিলাম যে আজকে আমি তার ফল পাচ্ছি। অর্থাৎ এই 15 দিনের প্রত্যেকটা মুহূর্তে আমি এই অবলা জীবগুলোর সাথে খেলা করেছি, তাদের ভালো ভালো খাবার খাইয়েছি, তাদের স্নান করিয়েছি, তাদের সাথে ভালো মতো মেলামেশা করেছি। এই 15 দিনে আমার ওদের সাথে ভালো ব্যবহারে, ওদের সাথে ভালো কর্ম করার ফলস্বরূপ এই কুকুরগুলো আমার সাথে এরকম ব্যবহার করছে। ওরা আমার সাথে খেলছে, ওরা আমাকে ভালোবাসছে। কিন্তু দীর্ঘ 15টা বছর আমি আপনার সাথে থেকে, আপনার সাথে কাজ করে, আপনার মঙ্গল কামনা করেও আপনি আমাকে মনে রাখতে পারলেন না। আমার একটা ছোট্ট ভুলে আপনি 15 বছরের আমার করা প্রত্যেকটি ভালো কাজ ভুলে গেলেন। কিন্তু দেখুন, এই অবলা জীবগুলো আমার 15 দিনের যত্ন করাটাকে কি ভালো মতো মনে রেখেছে, কিন্তু আপনি আমার 15 বছরের যত্ন আত্মীটাকেও মনে রাখতে পারলেন না। আমার একটা ছোট্ট ভুলের জন্য আপনি আমাকে এত বড় মৃত্যুদণ্ড দিয়ে দিতে চাইলেন। দীর্ঘ 15 বছর ধরে আপনার সেবা করার ফলস্বরূপ আজকে আপনি আমাকে এই মৃত্যুদণ্ড দিলেন। তা বেশ ভালো, কিন্তু আমি আপনাকে আজকে এটাই বোঝাতে চাইছি যে এই হচ্ছে আপনার মধ্যে এবং অবলা জীবগুলোর মধ্যে প্রধান পার্থক্য। মন্ত্রীমশাইয়ের এই প্রকারের কথা শুনে এবং এই ধরনের ভেদাভেদে রাজা কৃষ্ণদাস নিজের ভুল বুঝতে পারলেন এবং তিনি তৎক্ষণাৎ মন্ত্রীকে আজাদ করে দেওয়ার জন্য আদেশ দিলেন। এই ঘটনায় রাজামশাই খুবই লজ্জিত হয়েছিলেন। তিনি চোখ তুলে মন্ত্রীমশাইয়ের দিকে তাকাতে পারছিলেন না, কারণ তিনি যেটা করতে যাচ্ছিলেন মন্ত্রীর প্রতি সত্যি সেটা প্রচণ্ড পরিমাণে অন্যায়ের সমান। মন্ত্রীর অন্যায়ের শাস্তি প্রদান করতে গিয়ে রাজামশাই নিজেই অন্যায় করে বসছিলেন। আজাদ হয়ে যাওয়ার পর মন্ত্রীমশাই রাজামশাইকে উদ্দেশ্য করে আরও বললেন, রাজামশাই, ছোট মুখে বড় কথাটা বলতে আজকে আমি বাধ্য হচ্ছি আপনাকে। সেটা হলো কিছু কিছু ভুল কিন্তু মানুষকে মানুষের পরিচয়ে গড়ে তোলে। এই দুনিয়ার সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে নিজেদের মধ্যে ক্ষমাশীলতার জাগরণ ঘটানো। যে মানুষ অন্যায়কারীকে ক্ষমা করে দিতে জানে, তার থেকে মহান আর দ্বিতীয় কেউ হয় না। বন্ধুরা, জীবন সরল করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কোনো মানুষের ছোট ছোট ভুলের জন্য তার বড় বড় ভালো কাজগুলোকে অদেখা করে যেতে নেই। দ্বিতীয়ত, যে মানুষ অন্যায়কারীকে ক্ষমা করে দিতে জানে, তার থেকে মহান এই দুনিয়াতে আর কেউ হয় না। তৃতীয়ত, কোনো মানুষের করা ছোট কোনো একটি ভুলের জন্য তার সাথে সম্পর্ক শেষ করে দেওয়া বা তাকে শাস্তি প্রদান করাটা কখনোই উচিত কাজ নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।